সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? এই গরমে ভালো থাকা খুবই কষ্ট। এতক্ষণে নিশ্চয়ই অনেক বন্ধুরা উঠে পড়েছো। দেখো বেচারা ক্লান্ত শরীরে কেমন বসে আছে পুকুর পাড়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কাছে, এটা অনেক বড় পুকুর। আর এটা বাঁধানো ঘাট। দেখো পুকুর পাড়ে অনেকজন জমে আছে, কি করছে তোমাদের দেখায়। আমাদের তো মাছের বাজারে সবার যাওয়া হয় না, বাড়িতে বসেই দেখো মাছের বাজার। দেখো এই পুকুরটা থেকে মাছ ধরেছে, এখনও চলছে ভাগ বাটোয়ারা। প্রত্যেকেরই অংশ আছে, তাই সবাই জমা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা মাছ জীবন্ত আছে, দেখো মুখগুলো কেমন নড়ছে। এরাও মনে হচ্ছে গরমে ভীষণ ক্লান্ত। এই গরমের সময় পুকুরের জল কমে যায়, তাই সব পুকুর থেকে 2-4 দিন পর পর মাছগুলো ধরে নেয়। আর এই গরমে খাওয়াও খুব কঠিন। দেখো কি সুন্দর সব শুয়ে আছে। প্রত্যেকে এরা নিজের নিজের অংশ নিয়ে বাড়ি চলে যাবে। সবাই ধরেছে একসঙ্গে, জমা হয়েছে ধরবে বলে। একটা কন্ট্যাক্ট থাকে, বছরে একবার ধরে জেলেরা সবাইকে দিয়ে দেয়। বাস আবার সারা বছর চুপচাপ 1 বছর পর আবার ধরবে। মুখটা কেমন নড়ছে দেখলে মাছে। বেশ আমার তো দেখতে খুব ভালো লাগে। সকালে চোখে জল নিয়ে পেরিয়ে পড়েছি এটা দেখার জন্য। দেখো ছুটছে মাছ, মনে হচ্ছে না তো, মনে হচ্ছে যেন অন্য কিছু জিনিস ধপ ধপ করে জমা করছে একসাথে। খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে চলছে এদের ভাগ বাটোয়ারা। আমি একটু দেরিতে এলাম, তা নাহলে পুকুর থেকে জাল দিয়ে তোলাটাও দেখতে পেতাম। আর আমাদেরটা নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। দেখো এগুলো পুরো সব আমাদের। আর ওটা আছে বাটিতে মাছের ডিম। মাছের ডিমও অনেকটা পেয়েছি, কিছুটা কয়েকজনকে দেয়া হলো। আর প্রচণ্ড গরম, খাওয়াও মুশকিল এই সময়, তাই একটু বাড়িতে রেখেছি। আর এই পুরো মাছগুলো আমরা খাবো না, পুকুরে ধরলে সবাই অনেকক্ষণ থেকে এক একজন আসছে আমাকে দাও আমাকে দাও করছে। এরপর কিছুটা বাড়িতে রাখবো, আর কিছু মাছ সবাইকে দিয়ে দেবো। অত মাছ তার খাওয়া যায় না। আর আজ ষষ্ঠীর দিন, মেয়েরা তো খাওয়া হবে না, মেয়েদের উপবাস থাকে। তাই যে কজন খাবে তাদের মতো একটু রান্না আর একটু ভাজা করে রেখে দেওয়া হবে। এবার এইগুলো সব দেখতে, মাছগুলো বাড়িতে নিয়ে আসলো তখন দেখতে অনেকটা সময় চলে গেল। এরপর স্নান টান সেরে দেখো এটা আমাদের ষষ্ঠীতলা। ষষ্ঠী পুজোর কাছে চলে এসেছি। মা ষষ্ঠী শুনেছি থাকতে ভালোবাসে ওই বাঁশ বাগানে। আর এটা দেখো কত সুন্দর, পুরো বাঁশ বাগান। জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। সব বউরা মেয়েরা মিলেমিশে এসছে, সবাই একসাথে কি সুন্দর পুজো করেছে দেখো। আর আজকে আমাদের যে দাদা পুজো করেন না, উনিও তাড়াতাড়ি চলে এসছেন। তাই আর বেশিক্ষণ দেরি না করে একদম স্নান সেরেই চলে এসেছি প্রথমে পুজো করাতে। দেখো জায়গাটা কত সুন্দর, চারিদিক সবুজ সবুজ আর বাঁশ বাগান, দেখতে বড্ড সুন্দর লাগে। সবাই একসাথে জমা হয়েছে। আর এর পাশে আছে নদী, এটাও দেখতে বেশ ভালো লাগে। রং বেরঙের শাড়ি পরে কত সুন্দর সুন্দর পুজো সারিয়ে দেখতে জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগছে। এদিকে রান্নাও বাকি আছে, মন চঞ্চল লাগছে। মনে হচ্ছে পুজো শেষ হলেই বাড়ি গিয়ে রান্না কমপ্লিট করতে হবে। দেখো কত ভালো লাগছে দেখতে। দেখো একটু বেশি দূর কাছে যেতে পারলাম না, নদীটা একটুখানি দেখাচ্ছি। ওই আগিয়ে গিয়ে খুব সুন্দর পরিষ্কার জল নদী। পুজো শেষে ফেরত এলাম বাড়িতে। এই ডিমগুলো একটু বড়া করা হবে, আর মাছগুলো কিছু রান্না করা আর কিছু ভেজে রাখা হবে। দেখো মাছের ডিমের বড়া, এটা খেতে খুব পছন্দ করে অনেকে। চলছে ভাজা কাজ। মাছগুলো এখন ভালো করে ভেজে না রাখলে যা গরম, একদম নষ্ট হয়ে যাবে। মাছগুলো ভাজা শেষে এই কী করা যায়, এখনও একটু বাকি আছে ভাজা করতে। এরপরে এগুলো ভাজা হলে তারপরে একটু অল্প ঝোল, চাপ চাপ কালিয়ার মতো, আর একটু টক করে রাখা হবে। তাহলে দেখো এটা পুরো রান্নাটা দেখাতে পারলাম না, অনেক লম্বা সময় কারোর ধৈর্য ধরবে না। এটা ভাজা আছে বেশ কড়া করে, আর এটা মাছের কালিয়া। সবাই খাবো না আজকে, অল্প কয়েকজন খাবে।
আর একটু করা আছে দেখো পুরনো তেঁতুল দিয়ে, তো বেশ কালো মতন মাছের টক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো জানিও, টাটকা টাটকা মাছ সকালে।